মানবীমানের পালা শেষ করে দীর্ঘ ৫ বছর পর চলে গেলাম ভাইয়ের আমি বাসায়। বিশ্বাস করি সকল পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক যদি ছিন্ন হয় একমাত্র রক্তের সম্পর্ক যেটা কখনো ছিন্ন হয় না। হয়তো বা মানবীমানের জন্য কিছুদিন কিছু বছর স্টপ থাকে কথাবার্তা যোগাযোগ, তবে আবার ঠিক সেই আসল জায়গায় ফিরে হ্যালো আসে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। বিশ্বাস করেন আমিও আজকে অনেক 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 যেহেতু খুশি। এইবার ঈদটা আমার বাবার বাসায় করা হয়েছিল, সেই জন্য মানে ম্যাক্সিমাম আমার চাচতো ভাইয়া ভাবি, আমার ভাইয়া ভাবি আপু সবাই আমরা একত্রিত হয়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মেজো ভাইয়ের বাসায় আমরা সবাই মিলে যাব এবং ভাইয়াও আমাদেরকে সবাইকে দাওয়াত করে। তাও যেহেতু খেতে যাব তাহলে খালি হাতে তো গেলে চলবে না গাইস। এই জন্য মানে আমার আব্বু যেহেতু অসুস্থ, সেই কারণে আমার হাজবেন্ড এবং আম্মু চাচি আরও অনেকে একটা অটোতে করে আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম এবং আমার চাচতো ভাই, আমি আর আমার আপু আমরা বাজারে গিয়ে বাজার করে তারপর এসে দেখি এত ক্লান্ত হয়ে গেছে, মানে অনেকক্ষণ আমাদের একটু লেট হয়ে গেছিলো। তারপর এসে সবাই ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছিল। এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছিল, সবাই বলছিল যে আমরা সবাই মিলে একত্রিত সবাইকে খাওয়াই। আর আমার আপু, আমি, ভাইয়া এবং ভাবি সবাইকে খাওয়াচ্ছিলাম। তারপর আমরা ভাবলাম যে অনেকদিন পর যেহেতু আমরা একত্রিত হয়েছি সেহেতু আমরা একটু আড্ডা দিব আর খাবো। আগে মেহমান মানে ছোট বড় আর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াই, তারপর আমরা খেয়ে নেব। সেদিন কিন্তু আমরা অনেক জন ছিলাম, প্রায় 15 জন মেবি, হ্যাঁ প্রায় 15 জন। তো আমার ছোট ভাই এবং ভাবি সবার শেষে আসে, যার কারণে আমরা অপেক্ষা করছিলাম যে ভাইয়া ভাবি আসুক। মানে ভাবি এসেছিল কিন্তু ভাইয়া লেট করেছিল, ভাইয়া একটু বিজনেসের কারণে ব্যস্ততার কারণে আসতে পারেনি, একটু লেট হয়েছিল। তো ভাইয়া ভাবি খাওয়া কমপ্লিট করে আমরা 3 ভাই বোন ভাবি মিলে লাস্টে বসে পড়ি। এই যে আমার ছোট ভাইয়া ভাবি এবং আমাদের হচ্ছে ভাস্তা খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমরা খেয়ে মানে গল্প করি, অনেক আড্ডা দিই। আসলে দিনটা সেদিন এত এত সুন্দর ছিল গাইজ, মানে ওই দিনের আনন্দের কথা সত্যি বলা মানে মুখের ভাষায় বলা অসম্ভব। যাদের আত্মীয় মানে ভাই বোনের সাথে অনেক দিন পর আপনাদের মিট হয় তারা আপনারা ঠিকই বুঝতে পারবেন যে এই অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো না। আর এই দিকে যতগুলো বাচ্চা কাচ্চা হয়েছিল, আল্লাহ কি যে বলবো, এরা মানে খেলনা নিয়ে একটু পর পর ঝগড়া লাগে, একটু পর পর আবার মিলমিশ হয়ে যায়। এদের মানে আমাদের চেয়ে মনে হয় এদেরই খুশি বেশি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্প গুজব করে তারপর আবার নাস্তার পালা চলে আসে। মানে বিকেল হয়ে যাচ্ছে, আমরা সবাই চলে যাব। তো বিকেলে নাস্তা দেওয়া হয়। এখানে হচ্ছে তরমুজ, মালটা, আপেল, মিষ্টি আর অনেক কিছু আইটেম ছিল যেগুলো মানে ভিডিও ফুটেজে নেওয়া হয়নি। মানে আমি আনন্দ করবো নাকি ভিডিও ফুটেজ নিবো এটাই ভেবে পাচ্ছিলাম না। তার মাঝে হালকা পাতলা একটু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। এখানে সবাই নাস্তা করছিল আর কেউ কেউ রেডিও হয়ে পড়ছিল। আমার শাশুড়িও এসেছিল এর মাঝে, সেটা বলতে ভুলে গেছিলাম। কারণ আমার শাশুড়িকে মানে আমরা সকালবেলা রেডি হওয়ার সময় আমার হঠাৎ মনে পড়ে যায়, আম্মু বারবার বলছিল যে তোর শাশুড়িকে ফোন দে। তো আমার শাশুড়িকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না, অবশেষে পাওয়া যায়। আমার শাশুড়িও কেন জানি হুট করে চলে আসে, মানে আমি তো অবাক হয়ে যাই যে এত অল্প সময়ের মধ্যে মা এত তাড়াতাড়ি চলে আসবে। তো সবাই মিলে, যেহেতু গ্রামের বাড়ি অনেকের বাসায় কাজ থাকে, এই জন্য আমরা একটু আগেই তাড়াহুড়ো করে রেডি হয়ে রওনা দিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ফ্যামিলি সবাই মিলে মিশে এইভাবে খুব সুন্দরভাবে থাকতে পারি, সবাই ভাই বোন ভাবি মিলে। আজকে ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার পেজটিতে এখনও যারা ফলো দেননি দয়া করে একটু ফলো দিয়ে যাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার পেজটিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।